Hi viewers, welcome everybody to English Super Exclusive Channel. এখন আমি বার্ডওয়ান ইউনিভার্সিটির অন্তর্গত BA জেনারেল ইংলিশ কম্পালসারি ফার্স্ট সেমিস্টারের একটি সাজেশন নিয়ে উপস্থাপনা করছি। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে এবং ভালোভাবে দেখবে। কম বেশি বিভিন্ন কলেজে ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে গেছে অনলাইন বেসিসে, এবং সকলেই এমন ইনফরমেশান হয়তো সকলেই পেয়ে গেছো যে রিটেন এক্সামিনেশান যেটা হবে অর্থাৎ ফাইনাল এক্সামিনেশান সেটাও হবে অনলাইনে। তবে সেই পরীক্ষার দিন বা ডেট এখনও জানা যায়নি, খুব তাড়াতাড়ি হতে পারে এবং সম্ভবত এটা মার্চ মাসের মিডল উইকের মধ্যেই হতে পারে। কিন্তু ইন্টারনাল পরীক্ষা বিভিন্ন কলেজে শুরু হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টার কম্পালসারি ইংলিশের সিলেবাস সংক্রান্ত আমি একটি ভিডিও আগেই দিয়ে দিয়েছি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান, যার মধ্যে আমাদের জানতে হবে ডিস্টিংক্টনেস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, দেন ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট যে চ্যাপ্টার থাকবে রেজিস্টার, কলোকেশন অ্যান্ড স্টাইল। এছাড়াও কিছু রাইটিং অপশান থাকবে, এমনটা আমি অলরেডি ভিডিওতে প্রেজেন্টেশন করেছি, তোমরা সেই ভিডিওর লিঙ্ক দেখে অবশ্যই পেয়ে যাবে। তো চলে আসি যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতে হবে, অর্থাৎ যে কোয়েশ্চেন এনসুইং যে এক্সামিনেশনটা হচ্ছে, মার্চ মাসের যে ফাইনাল এক্সামিনেশনটা হচ্ছে, সেই পরীক্ষাতে যে ধরনের প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে সেই সমস্ত প্রশ্নগুলো কী রকম হতে পারে। ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান, যেখান থেকে আমাদেরকে মেনলি জানতে হবে ডিস্টিংক্টনেস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই যে চ্যাপ্টার, এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো করতে হবে, আমি এখন পাঞ্চিং ওয়েতে কোশ্চেনগুলো বলছি, কোশ্চেনগুলো ভালোভাবে শুনে নাও, এবং যার এই কোশ্চেনের অ্যান্সার থাকবে না সে আমাকে অবশ্যই কমেন্ট করবে, তার জন্য আমি অবশ্যই তার অ্যান্সারটা প্রোভাইড করার চেষ্টা করব। সুতরাং কোশ্চেনগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাইট এ নোট অন ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন। প্রথম যে প্রশ্নটি করতে হবে, রাইট এ নোট অন ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর অলরেডি আমি বলেও দিয়েছি আগে, তবুও আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট একটা ইন্ট্রোডাকশান দিতে হবে, সেই ইন্ট্রোডাকশান দেওয়ার পর পয়েন্ট ওয়াইজ লিখতে হবে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশান। এটি একটি 10 মার্কসের কোশ্চেন হতে পারে। দেন এগেন একটা 10 মার্কসের কোশ্চেন আমি বলি, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন অর হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন। এখানেও একটি ইন্ট্রোডাকশান দিতে হবে এফেক্টিভ কমিউনিকেশান সম্বন্ধে। দেন পয়েন্ট ওয়াইজ করতে হবে, যেটা ফিজিক্যাল ব্যারিয়ার্স, সিস্টেম ডিজাইন, ব্যারিয়ার্স অফ অ্যাটিটিউড, ambiguity of words, linguistic incompetence, mental barriers, technological barriers, fear factor, এই সমস্ত পয়েন্টগুলো দিতে হবে। এবং লাস্ট অফ অল একটা কনক্লুশন দিলে আরও ভালো হয়, তাহলে এটু একটি ব্রড নোটস বা 10 মার্কসের কোশ্চেন হয়ে যাবে। দেন পয়েন্ট আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটি একটি বড় কোশ্চেন। এই কোশ্চেনটি অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, তোমরা সকলেই হয়তো দেখেছো, তবুও আরেকবার আমি বলে দিচ্ছি, যেখান থেকে তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ করতে হবে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশান, ল্যাঙ্গুয়েজ রিলেটস পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। দেন পয়েন্ট করবে ল্যাঙ্গুয়েজ ক্যান প্রডিউস, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, ল্যাঙ্গুয়েজ ইজ কালচারালি ট্রান্সমিটেড, ডিস্টিংক্টনেস অফ ল্যাঙ্গুয়েজ, ডুয়ালিটি অফ প্যাটার্নিং। ন্যাচারালি এই সমস্ত পয়েন্টসের উপর বেশ করে লিখতে হবে যে পয়েন্ট আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। দেন একটা 5 মার্কসের কোশ্চেন হতে পারে এইভাবে, হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান ল্যাঙ্গুয়েজ। নেক্সট যে কোশ্চেন করবে, মেনশন সাম ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো 5 মার্কসের কোশ্চেন হিসেবে চলে আসবে। এগেন কোশ্চেন আসতে পারে 2 মার্কস অর 5 মার্কসের, হোয়াট ইজ আরবিট্রারিয়ানেস অফ ল্যাঙ্গুয়েজ,
হোয়াট ডাজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ডিফার ফ্রম নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ? হোয়াট ডু ইউ মিন বাই ল্যাঙ্গু অ্যান্ড পেরোল? প্রবাবলি এটা 2 মার্কসের কোশ্চেন হতে পারে। দেন ডায়ালেক্টের উপর কোশ্চেন থাকতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই ডায়ালেক্ট অর হোয়াট ইজ ডায়ালেক্ট? এটাও 2 মার্কসের একটা কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ? এটা 2+2 অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন হতে পারে এইভাবে। হোয়াট ইজ স্পোকেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ 2 মার্কস, দেন হোয়াট ইজ রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ এটাও হবে 2 মার্কস। আর যদি দুটো কোশ্চেনকে পাঞ্চিং ওয়েতে দেয় তখন এটা 5 মার্কসের কোশ্চেন হিসেবে থাকতে পারে। তার জন্য একটা ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশান দিতে হবে। নেক্সট একটি কোশ্চেন থাকতে পারে 5 মার্কসের, হোয়াই ইজ বিজনেস কমিউনিকেশান নেসেসারি? হোয়াট ডাজ কাইনেসিক্স ইমপ্লাই? এটাও 2 মার্কসের থাকতে পারে। হোয়াট ডু মিন বাই হ্যাপটিক্স অর হ্যাপটিক ল্যাঙ্গুয়েজ? তো যদি 2 মার্কসের কোশ্চেন হয় শুধুমাত্র হ্যাপটিক ল্যাঙ্গুয়েজের ডেফিনেশান এবং 1 থেকে 2টো এক্সাম্পল দিলেই হয়ে যাবে। যদি এই কোশ্চেনটাই 5 মার্কস হিসেবে হয় তার জন্য অ্যান্সারের ভলিউমটা একটু বড় হবে এবং এর যে এক্সাম্পলটা দেওয়া হবে সেই এক্সাম্পলটাও 2-একটা অ্যানালিসিস করতে হবে। হোয়াট ইজ মরফেম? এটা একটা 2 মার্কসের কোশ্চেন হতে পারে। হোয়াট ডু মিন বাই মরফোলজি? হোয়াট ইজ লেক্সেম? হোয়াট ডু মিন বাই ল্যাঙ্গুয়েজ শিফট? হোয়াট ইজ কোড সুইচিং? হোয়াট ইজ ইন্ট্রাসেন্টেন্সিয়াল কোড সুইচিং? হোয়াট ইজ ইন্টারসেন্টেন্সিয়াল কোড সুইচিং? সুতরাং এই কোড সুইচিংয়ের উপর এরকম 3খানা বেশি কোশ্চেন থাকতে পারে। এই 3খানা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ইজ পিজিন? হোয়াট ইজ রিডান্ডেন্সি? এছাড়াও যেগুলো করতে হতে পারে, রিকারসিভনেস অফ ল্যাঙ্গুয়েজ, প্রক্সিমিক মেসেজ, কন্ট্রিবিউট টু ল্যাঙ্গুয়েজ শিফট, নেটিভ স্পিকার, ফোনেম এবং 5 মার্কসের কোশ্চেন হিসাবে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ রিটেন ফর্ম অফ কমিউনিকেশন। এই সমস্ত প্রশ্নগুলো করে রাখতে হবে ফার্স্ট চ্যাপ্টার থেকে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে মূলত যদি আমরা এই সমস্ত কোশ্চেনগুলো করে থাকি আমরা মোস্ট অফ দ্য কোশ্চেন্সের টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে পারবো। নেক্সট সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টার 2, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, যেখান থেকে আমাদের জানতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্ম্যাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এই চ্যাপ্টারটি থেকে 2 মার্কসের কোশ্চেন অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেনটা কিন্তু বেশি আসে, যেখানে এক্সাম্পল দেওয়া থাকবে যেখান থেকে আমাদের রেকটিফাই করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইট ফর্মাল ল্যাঙ্গুয়েজ অর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ? এমনটা একটা এক্সাম্পল দেওয়া থাকবে যে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে তার ফর্মাল ল্যাঙ্গুয়েজ কী হবে, বা নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে তার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কী হবে। তো কোশ্চেন যেগুলো হতে পারে এখান থেকে সেই কোশ্চেনগুলো একটু ডিসকাস করে নিই। ডিফাইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, 2 মার্কস হতে পারে আর কম্বাইনলি 5 মার্কসও থাকতে পারে। ডিফাইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। দেন হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ডু মিন বাই নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ? এটিও ঠিক সেম। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ডু মিন বাই নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যদি কম্বাইন্ড ওয়েতে থাকে তাহলে 5 মার্কসের কোশ্চেন হিসেবে থাকতে পারে। ফার্স্ট চ্যাপ্টারে বলেছিলাম ডায়ালেক্টের ব্যাপারে, কিন্তু এই চ্যাপ্টারে আসছে আরেকটি কোশ্চেন যেটা হচ্ছে আইডিওলেক্ট। সুতরাং হোয়াট ইজ ডায়ালেক্ট অ্যান্ড হোয়াট ইজ আইডিওলেক্ট? হোয়াট ইজ ক্রেওল? এই কোশ্চেনটিও থাকতে পারে। আর এক্সাম্পল হিসেবে যেগুলো করতে হবে যে পেজোরিটিভ, অফেন্সিভ, স্ট্যান্ডার্ড টু নন স্ট্যান্ডার্ড অ্যান্ড ফর্মাল টু ইনফর্মাল, এই ধরনের এক্সাম্পল কিন্তু বেশিরভাগ প্র্যাকটিস করে রাখতে হবে, তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টারও কমপ্লিট হয়ে যাবে। নেক্সট চলে আসি থার্ড চ্যাপ্টার, ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ হোয়েন স্টেটমেন্ট বিকামস এক্সপ্রেশন। এই চ্যাপ্টার থেকে মূলত যে কোশ্চেনগুলো আমাদেরকে করে নিতে হবে সেটা প্রথমে দেখে নিই। এক্সপ্লেন উইথ সুইটেবল এক্সাম্পলস ডিফারেন্ট টাইপস অফ ডিক্লারেটিভ সেন্টেন্স। নেক্সট, হোয়াট ডু মিন বাই ডিক্লারেটিভ সেন্টেন্স, এক্সপ্লেন উইথ সুইটেবল এক্সাম্পলস। তারপরে যে কোশ্চেনটি করতে হবে, হাউ ইজ আ ডিক্লারেটিভ সেন্টেন্স ট্রান্সফর্মড ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, গিভ এক্সাম্পলস।
When does an exclamatory sentence look like a declarative sentence? What do you mean by expressive form of language? Give suitable examples. তো মেনলি এই কোয়েশ্চেনগুলো যদি করা থাকে তাহলে থার্ড চ্যাপ্টার থেকে, অর্থাৎ ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, এই চ্যাপ্টার থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন টাচ করতে পারবো। এবং এখানেও কিন্তু এক্সাম্পল দেওয়া থাকতে পারে যেগুলো অবজেক্টিভ টাইপের কোশ্চেন হিসাবে পড়ে, অর্থাৎ যার কোশ্চেনের মান থাকে 2 মার্কস। কীরকমভাবে কোশ্চেনগুলো থাকতে পারে না, কোশ্চেন এরকম হতে পারে, কনভার্ট ফলোয়িং এক্সপ্রেসিভ ফর্মস ইন্টু ডিক্লারেটিভ ফর্মস। আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি। আই এম টু ওল্ড আ বার্ড টু বি কট উইথ চাফ, এটা এক্সপ্রেসিভ ফর্ম। দেন ওখান থেকে ডিক্লারেটিভ ফর্ম যেটা করতে হবে, আই এম সাচ এ কনফার্মড ক্রিমিনাল দ্যাট আই কান্ট বি ইজিলি কট। এক্সপ্রেসিভ ফর্মের আরও একটা এক্সাম্পল দিচ্ছি, হার ফেস বিকেম পেল, যেখান থেকে আমাদের ডিক্লারেটিভ ফর্মে করতে হবে শি লুকড অর শি ফেল্ট নার্ভাস। তো এইভাবে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে এই যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টার অর্থাৎ থার্ড চ্যাপ্টার থেকে আমরা ম্যাক্সিমাম 2 মার্কসের কোশ্চেনও করতে পারবো। 2 মার্কসের কোশ্চেন হিসেবে এখানে আরও থাকতে পারে যে ডিক্লারেশনস টু এক্সপ্রেশনস, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। দ্য স্কাই ওয়াজ ফুললি ওভারকাস্ট, তার আনসারটা এইভাবে বের করব, আ ব্ল্যাক ক্যানোপি স্প্রেড ওভার দ্য হোল স্কাই। এগেন, আই হ্যাভ নো পিস অফ মাইন্ড, যার আনসারটা হবে মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিওজ। আরেকটি এক্সাম্পল দিই, হি ইজ সিন রেয়ারলি, যার অ্যান্সারটা হবে হি ইজ সিন ওয়ান্স ইন এ মুনসাইন। হি ইজ ব্রোকেন হার্টেড, হি লসেস হিজ হার্ট। তো এই ধরনের ডিক্লারেশন টু এক্সপ্রেশনস এবং এক্সপ্রেসিভ ফর্মস ইনটু ডিক্লারেটিভ ফর্মস এর প্র্যাকটিস করতে হবে, যার ফলে আমরা এই থার্ড চ্যাপ্টারটিও কমপ্লিট করে নিতে পারবো। নেক্সট চলে আসি ফোর্থ চ্যাপ্টার, রেজিস্টার, কলোকেশন অ্যান্ড স্টাইল। রেজিস্টার, কলোকেশন অ্যান্ড স্টাইল, এই যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারটি থেকে মূলত যে কোশ্চেনগুলো আমাদেরকে করতে হবে সেগুলো আগে দেখে নিই। হোয়াট ইজ রেজিস্টার, এক্সপ্লেন উইথ এক্সাম্পলস। এটি 5 মার্কসের কোশ্চেন হিসেবে পড়তে পারে। আবার যদি 2 মার্কসের অর্থাৎ অবজেক্টিভ কোশ্চেন হয়, অনলি ফর ডেফিনেশনটা দিলেই হবে রেজিস্টার কাকে বলে। দেন একটা 5 মার্কসের কোশ্চেন থাকতে পারে, মেনশন দ্য বেসিক ফিচার্স অফ রেজিস্টার। মেনশন দ্য বেসিক ফিচার্স অফ রেজিস্টার। এবারে রেজিস্টার যে ক্লাসিফিকেশানটা আছে সেখানে ইনফর্মাল রেজিস্টার, এটিও দেখে নিতে হবে যে হোয়াট টু মিন বাই ইনফর্মাল রেজিস্টার। ইনফর্মাল রেজিস্টার বললে তার সাইড বাই সাইড একটা অপোজিট রেজিস্টার চলে আসে, ফর্মাল রেজিস্টার। ফর্মাল রেজিস্টার, হোয়াট ইজ ফর্মাল রেজিস্টার। সেরিমোনিয়াল রেজিস্টার, এটিও করতে হবে। তো এরপর চলে আসি কলোকেশন, কলোকেশনের এক্সাম্পল। দেন ফিচার্স অফ কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, ব্রিফলি ডিসকাস দ্য ফিচার্স অফ কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, হোয়াট ইজ স্টাইলিস্টিক্স, হোয়াট ইজ স্টাইলিস্টিক্স। এবার স্টাইলিস্টিক্স বলে এর কমন ফিচার্স চলে আসে, হোয়াট আর দ্য কমন ফিচার্স অফ স্টাইলিস্টিক্স। নেক্সট একটা 2 মার্কসের কোশ্চেন হিসেবে চলে আসতে পারে কন্নোটেশন, হোয়াট ডু ইউ মিন বাই কন্নোটেশন। কন্নোটেশন দুভাবে করা হয়, একটা পজিটিভ কন্নোটেশন এবং নেগেটিভ কন্নোটেশন। তো পজিটিভ কন্নোটেশনের এক্সাম্পল দিতে হবে এবং নেগেটিভ কন্নোটেশনেরও এক্সাম্পল দিতে হবে। হোয়াট আর দ্য এরিয়াস ইন দ্য টিচিং অফ স্টাইলিস্টিক্স। 10 মার্কসের একটা কোশ্চেন থাকতে পারে এইভাবে, গিভ দ্য ডেফিনেশন অফ কলোকেশন, মেনশন ইটস টাইপস অ্যান্ড ডিসকাস দ্য ইম্পর্টেন্স ইন লিটারেরি ল্যাঙ্গুয়েজ। এটা একটা 10 মার্কসের কোশ্চেন হতে পারে এবং খুব ভালো একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রাইট আ শর্ট এসে অন ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টার উইথ অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল। এটিও একটি 10 মার্কসের কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। আর স্টাইলিস্টিক্সের উপর আমি কোশ্চেন অলরেডি বলে দিয়েছি এবং এর যে ডেভিয়েশনগুলো একটু জেনে রাখতে হবে, যেটা পোয়েমের ক্ষেত্রে লাগে, থিম অফ দ্য পোয়েম, লেক্সিক্যাল ফিচার, স্টাইলিস্টিক্স অ্যানালিসিস, ড্রিমস,
ড্রিমস বলে একটি কবিতা আছে লাংস্টন হিউজেসের, ড্রিমস কবিতাটা, যেটা হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। এই যে কবিতাটি, এই কবিতাটিকে ডেভিয়েশন করতে হবে, একটু একটু জেনে রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যদি এই সমস্ত কোশ্চেনগুলো করে রাখা হয় তাহলে আমরা এই যে 4th চ্যাপ্টার থেকেও আমরা কিছু কোশ্চেন টাচ করতে পারবো, 5 মার্কস এবং 10 মার্কস। অবজেক্টিভ হিসাবে যেগুলো করে নিতে হবে, সাথে সাথে কিছু ফিগার অফ স্পিচ লাইটলি, অর্থাৎ যেহেতু ফার্স্ট সেমিস্টার সেখানে কিছু লাইটলি টাচ করা আছে ফিগার অফ স্পিচ, মেটোনিমি, পার্সোনিফিকেশান, দেন অ্যালিটারেশান, মেটাফোর, সিমিলি, আইরনি, আর কন্নোটেশন তো আগেই বলেছি, ইমেজ, ওনোমাটোপোইয়া, হাইপারবোল, প্যারাডক্স, স্যাটায়ার, সার্কাজম, এই সমস্ত যে ফিগার্স অফ স্পিচগুলো রয়েছে এইগুলোকে আমাদের জেনে নিতে হবে। তো এইগুলোর ডেফিনেশন এবং এক্সাম্পল অনলি ফর 2 মার্কসের জন্য বললাম। তো এই ধরনের ফিগার অফ স্পিচ এবং রেজিস্টার, কলোকেশান, স্টাইল, এইগুলো যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু 4th চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই আসবে কিনা আমরা তার অ্যান্সার দিতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে কোশ্চেন অ্যান্সারের যে পর্বটা থাকে সেটা অলরেডি কভার্ড আপ হয়ে যাবে যদি এই 4টে চ্যাপ্টারকে আমরা ভালোভাবে অধ্যয়ন করে নিই। এই লেসেন্সগুলোকে আমরা ভালোভাবে পড়ে নিতে হবে। দেন রাইটিং স্কিলের যে অপশানটা থাকে, লেটার রাইটিং, যে অফিসিয়াল লেটার আর কমপ্লেন্টস লেটার, এই লেটার রাইটিং অলরেডি হায়ার সেকেন্ডারি লেভেলে এগুলো প্র্যাকটিস করা হয়েছে। তাও সেগুলো আরেকটু ভালো করে ঝালিয়ে নিলে আমার মনে হয় এখানে সেটার অ্যান্সার দিতে ভালোই হবে, অসুবিধা হওয়ার কোনো কথা নেই। এবং তারপর থাকে এসে রাইটিং মেনলি কিছু টপিক্যালি এসে রাইটিং থাকে, যেমন ডিসিপ্লিন, দেন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু সোশ্যাল অ্যান্ড স্টুডেন্টসের উপর, কিছু এক্সপিরিয়েন্সের উপর এসে রাইটিং লিখতে হয়। তো এইভাবে যদি, আর এইগুলো আমরা বেসিক্যালি জুনিয়র লেভেল থেকেই প্র্যাকটিস করে করে আসছি। আরেকটা যেটা করতে হয় সেটা হচ্ছে ডায়ালগ রাইটিং, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অলরেডি জুনিয়র ক্লাস থেকে এটাও প্র্যাকটিস করে করে আসছি। তো অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার্সের মধ্যে রাখতে হবে, 10 অর্থাৎ 20 ক্যারেক্টার্স যেন থাকে, না হলে কিন্তু নাম্বারের হেরফের হতে পারে। আর রিপোর্ট রাইটিং এটাও পুরাতন, অর্থাৎ নতুন কিছু না। আমরা রিপোর্ট রাইটিং অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এবং ইনসিডেন্টাল রিপোর্ট করে এসেছি। তো এখানে যেটা করতে হবে বেসিক্যালি ইনসিডেন্টাল রিপোর্ট রাইটিং। তবে অবশ্য এটুকু বলে রাখা ভালো যে অ্যাক্সিডেন্টাল রিপোর্টটাও কিন্তু থাকে, সুতরাং বোথ টাইপ অফ রিপোর্ট আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো রাইটিং স্কিলের উপর যদি এই ধরনের প্র্যাকটিস থাকে তাহলে দেখা যাচ্ছে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার এবং রাইটিং স্কিল আমরা যদি প্র্যাকটিস করে নিতে পারি তাহলেই কিন্তু ফার্স্ট সেমিস্টারের কম্পালসারি ইংলিশ খুব ভালোভাবে দেওয়া যাবে। আর তোমরা সকলেই জানো যে এবারের পরীক্ষাটা হচ্ছে অনলাইন বেসিস। অনেকেই হয়তো এরকম চিন্তাভাবনা করতে পারে যে অনলাইন পরীক্ষা মানে হয়তো একটা ভালো অপরচুনিটি থাকছে, কিন্তু কতটা ভালো থাকছে জানি না। তো আমার মনে হয় যে অনলাইন এক্সাম ছাত্র জীবনের কাছে খুব একটা সুখদায়ক নয়, কারণ ভালোভাবে লিখতে হবে, সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। সুতরাং নেভার ট্রাই টু কপি, এই কথা মাথায় রেখে অনলাইন বেসিস যে পরীক্ষাটা হচ্ছে, আর অনলাইনটা হচ্ছে কোভিড প্যান্ডেমিকের দিকে লক্ষ্য রেখেই, না হলে তো অফলাইন ট্র্যাডিশনালি হয়ে আসতোই। তো এক্সেপশান এবছরটাই। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। ভালোভাবে পড়লে এবং বারংবার বেশিবার রিডিং পড়ে ভালোভাবে তৈরি করে নিলে আমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো সহজেই অ্যান্সার দিতে পারবো, কারণ কোশ্চেন বেশি নেই এবং কোশ্চেনের ভলিউমও বেশি নেই। আর রাইটিং স্কিলগুলো তো সবই আগে থেকেই অভ্যাস করা, শুধু একটু ঝালিয়ে নিলেই খুব ভালো আনসার দেওয়া যাবে। তো যে সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করলাম এগুলো টোটালি একটা পাঞ্চিং ওয়েতে ডিসকাস করলাম, অর্থাৎ 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস। যদি এই সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ না থেকে থাকে, যে প্রশ্নের উত্তর নেই সেই সমস্ত প্রশ্ন আমার কমেন্ট বক্স ওপেন আছে, তাতে কমেন্ট করলে আমি তার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এবং যদি দেখি যে ম্যাক্সিমাম কমেন্ট এসে পড়েছে তাহলে হয়তো পরবর্তী ভিডিওটা আমি এই নিয়েই আবার প্রেজেন্টেশন করব। তাই
এই চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করা হয়নি তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। সুতরাং আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলেই ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নিও। ধন্যবাদ।